এই কিলার এই মেয়েটিকে কিডন্যাপ করে একটি ধারালো ছুরি দিয়ে কাটতে যাচ্ছিল। তখন সে দেখে যে মেয়েটি না ভয় পেয়েছে আর না কাঁদছে। এটা দেখে কিলার সেটার থেকেও বড় ছুরি দিয়ে তাকে কাটার সিদ্ধান্ত নেয়। এত বড় ছুরি দেখে মেয়েটি হাসতে থাকে। এতে কিলার রেগে তাকে জিজ্ঞেস করে যে তুমি কেন হাসছো। তখন মেয়েটি কিলারকে বলে যে তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমার বয়ফ্রেন্ড আমাকে তোমার থেকে বাঁচিয়ে নেবে। এই মেয়েটির নাম দামিনী। সে স্টেশনে তার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিল, কিন্তু ওই সময় এক কিলার সেখানে এসে দামিনীর মুখে স্প্রে মেরে তাকে অচেতন করে ফেলে। কিন্তু দামিনীর পুরোপুরি অজ্ঞান হওয়ার আগে সে হাসে, কারণ সে তার ব্লাইন্ড বয়ফ্রেন্ডকে ওই স্টেশনেই আসতে দেখছিল। কিন্তু কিলার যখন দেখে যে ওই লোকটি অন্ধ, তখন সে চুপ করে দামিনীকে তুলে নিয়ে চলে যায়। এতে গৌতমের একটু সন্দেহ হয়। এভাবেই কিছুক্ষণ এদিক ওদিক খোঁজার পর সে দামিনীর রিং পায়। এতে তার সন্দেহ বিশ্বাসে পরিণত হয় যে তার গার্লফ্রেন্ড দামিনী কোনো বিপদে আছে। এরপর কি হয় বন্ধুরা, চলুন জানা যাক। মুভিটি শুরু হয় একটি শুনশান জায়গা থেকে, যেখানে এই মুভির সাইকো কিলার এক মেয়েকে বিছানায় শুয়ে তার হাত পা বেঁধে তার সাথে কোনো কথা না বলেই তার ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলে। এরপর তার অবশিষ্ট শরীর নিয়ে গিয়ে এক জায়গায় রেখে দেয়। সকালে এই খবর পুলিশের কাছে পৌঁছায়। পুলিশ সেকশনে এসে সমস্ত ফর্মালিটিস পূরণ করে সেখান থেকে চলে যায়। এই শহরে আমাদের হিরো গৌতম থাকে। সে দেখতে পায় না, কিন্তু সে দামিনী নামের এক মেয়ের রেডিও শো শুনতে অনেক পছন্দ করত, আর সে প্রায়ই তার শো শুনত। দামিনীকে শুনতে শুনতেই গৌতম তাকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু এখন পর্যন্ত এটা ওয়ান সাইডেড লাভ ছিল। গৌতম ভালোভাবেই জানে যে কখন কোন সময় দামিনী কোথায় যাবে আর কি করবে। এজন্য সে তার বন্ধু রাজনায়কের সাহায্যে তাকে ফলো করতে থাকে। সে একদিন দামিনীকে ফলো করতে করতে একটি বিয়ের অনুষ্ঠানে পৌঁছে যায়। গৌতম গান গেয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে সে দামিনীকে প্রপোজও করে, কারণ দামিনী তার প্রপোজাল শুরুতে রিজেক্ট করে দেয়। কিন্তু গৌতমের অনেক রিকোয়েস্ট করার পর দামিনী তাকে বলে, আচ্ছা ঠিক আছে, কাল আমি এক জায়গায় যাচ্ছি, যদি তুমি সেই জায়গা খুঁজে বের করে আমাকে খুঁজে পাও তাহলে আমি তোমার প্রপোজাল একসেপ্ট করব, সাথে মেনেও নেব যে তুমি আমাকে সত্যি ভালোবাসো। সাথে সে তাকে হিন্ট দিয়ে তাকে কালকের প্রোগ্রাম মন দিয়ে শুনতে বলে। পরদিন গৌতম মন দিয়ে রেডিওতে দামিনীর প্রোগ্রাম শুনতে থাকে। অন্যদিকে রাতে দামিনী এক রেলওয়ে স্টেশনে গৌতমের জন্য অপেক্ষা করছিল, কারণ তার পুরো বিশ্বাস ছিল যে গৌতম অবশ্যই আসবে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও গৌতম আসে না, আর তার বদলে সেখানে ওই সাইকো কিলার চলে আসে। সে দামিনীর মুখে স্প্রে দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। কিন্তু অজ্ঞান হওয়ার আগে দামিনী গৌতমকে সেখানে আসতে দেখে, আর মুখে একটি স্মাইল আসে। গৌতম দামিনীর কাছে আসতেই সে তার পারফিউমের সুগন্ধ শোকে। গৌতম দামিনীকে ডাকতে ডাকতে ব্রেন্সের দিকে আসতে থাকে, কিন্তু সাইকো কিলার চুপচাপ দামিনীকে কাঁধে তুলে নিয়ে গৌতমের সামনে দিয়ে যায়। এই সিন শুনতে যতটা ভালো লাগছে তার চেয়ে কয়েক গুণ বেশি হাড়হিম করা এক্সপেরিয়েন্স দিতে চলেছে। গৌতমের মনে হয় যে এখানে কিছু গন্ডগোল আছে, তাই সে পুলিশকে কল করে এখানে ডাকে। আর যা হয়েছে তা বলতে বলতে বলে যে দামিনীকে ওই সাইকো কিলার অপহরণ করেছে। এদিকে ওই সাইকো কিলার দামিনীকে এনে তার হাত পা কাটতে যাচ্ছিল। তখন তার চোখ দামিনীর মুখের দিকে যায়। তার মুখে কোনো ভয় ছিল না, উল্টো সে হাসছিল। কিলার তাকে জিজ্ঞেস করে, তুমি হাসছো কেন, আর তোমার চোখে কোনো ভয় নেই কেন? দামিনী তাকে বলে যে আজ থেকে ঠিক 7 দিন পর আমার জন্মদিন, আর আমার জন্মদিনের আগে যদি আমি গৌতমের কাছে পৌঁছাতে না পারি তাহলে সে আমাকে যে কোনো জায়গা থেকে হলেও খুঁজে বের করবেই। এসব শুনে কিলার দামিনীকে মারে না, সে তার চ্যালেঞ্জ একসেপ্ট করে নেয়। কিছুক্ষণ পর কিলার বাইরে গিয়ে এক প্রস্টিটিউটকে বুক করে আর অজ্ঞান করে তার সেই জায়গায় নিয়ে আসে। এরপর দামিনীর জায়গায় তার হাত পা বেঁধে তার মাথা ও ঘাড় আলাদা করে ফেলে। এসব করার পর কিলার দামিনীকে বলে, যখন গৌতম তোমাকে খুঁজতে খুঁজতে এখানে আসবেই তখন আমি তার মাথা কেটে তোমার হাতে আর তোমার মাথা কেটে তার হাতে রেখে দিব। পরদিন কিলার প্রস্টিটিউটের বডি বাইরে ফেলে দেয়। দ্রুত পুলিশও সেখানে চলে আসে। পুলিশ অফিসার মুথু কমিশনারকে বলে যে দামিনীর বাবা কনফার্ম করেছে যে এই বডি দামিনীর নয়। বডির কথা শুনে গৌতমও সেখানে চলে আসে, আর স্মেলের মাধ্যমে সেও বুঝে যায় যে এটা দামিনী নয়। গৌতম তখনই সুশীলা নামের এক সাইকিয়াট্রিস্টের
সাইকিয়াট্রিস্টের কাছে যায় আর তাকে বলে যে দামিনী এখনো বেঁচে আছে। ডক্টর সুশীলা বলে যে এটা তো হওয়ার কথা নয়, কারণ ওই কিলার যে মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায় তাকেই মেরে ফেলে, তাহলে দামিনীর কেসে এমন আলাদা কি হয়েছে? সাইকিয়াট্রিস্ট গৌতমকে সাহস দিয়ে বলে যে 1.5 বছর ধরে পুলিশ তার পেছনে পড়ে আছে, কিন্তু এখনো তাকে ধরতে পারেনি, হয়তো এইবার তুমি তাকে ধরতে পারবে। কিন্তু তবুও গৌতম পুলিশ কমিশনারের কাছে যায় তার কাছে সাহায্য চাওয়ার জন্য। সেখানে আকবর নামের কনস্টেবল তাকে কমলা নামের একজন এক্স পুলিশ অফিসারের ব্যাপারে বলে যে আগে এই কেসে কাজ করেছে। কমলার খোঁজ বের করে গৌতম দ্রুত তার বাড়িতে যায় আর তাকে দামিনীর ব্যাপারে সবকিছু বলে দেয়, কিন্তু কমলা তাকে এখানে আসতে মানা করে দেয়, সাথে সে তাকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। আসলে এক অ্যাক্সিডেন্টে কমলা তার 2 হাত পা হারিয়েছে, এরপর থেকে সে হুইল চেয়ারের উপর নির্ভরশীল। এতে রেগে গিয়ে গৌতম তাকে একটি থাপ্পড় মেরে সেখান থেকে চলে আসে। অন্যদিকে পুলিশরাও ওই প্রস্টিটিউটের এলাকায় এসে একটি মহিলাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। মহিলাটি বলে যে কাল রাতে রানী আমাকে ফোন করেছিল আর বলেছিল যে সে তার কাস্টমারের সাথে আছে, আর কাস্টমার তাকে একটি ভালো গাড়িতে করে কোথাও নিয়ে যাচ্ছিল, সে দেখতেও অনেক ভালো ছিল। এসব তথ্য জড়ো করে পুলিশ জানতে পারে যে কিলার একজন ধনী লোক, তার বয়স 28 থেকে 36-এর কাছাকাছি হবে, তার একটি বা 2টি লাক্সারি গাড়িও থাকতে পারে। ওই রাতে কমলা তার মায়ের সাথে গৌতমের বাড়িতে যায়। এবার সে ভেবে নিয়েছিল যে সে গৌতমকে সাহায্য করবে আর এখন সে আর কোনো মেয়েকে মরতে দেবে না। কমলা বলে যে সবার আগে আমাদেরকে এই কেসের সমস্ত তথ্য জড়ো করতে হবে যা এখন সিআইডির কাছে আছে, এজন্য আমাদেরকে সেখানে সমস্ত তথ্য আনতে হবে। আসলে 1.5 বছর আগে সে এই কেসে কাজ করেছিল, এজন্য সে জানে যে প্রমাণ আর ডিটেলস কোথায় রাখা আছে। কমলার সাহায্যে গৌতম সিআইডির অফিসে চলে আসে। যখন গৌতম আলমারি খুলতে যাচ্ছিল তখন এক লোক পেছন থেকে তাকে ধরে ফেলে। তখন মুথু তার ঘরের চাবি নেওয়ার জন্য অফিসে আসে। মুথুর তখন একটু সন্দেহ হয়, কিন্তু সেখানে কেউ ছিল না। মুথুর যাওয়ার পর আমরা জানতে পারি যে অফিসে আরেকজন লোক আকবর ছিল, সেই তাকে লুকিয়ে ফেলেছিল। কনস্টেবল আকবর গৌতমকে সাহায্য করে সমস্ত ডিটেলস পেপারের জেরক্স কপি তাকে দিয়ে দেয়। এরপর ডিটেলস বাড়িতে নিয়ে গিয়ে যখন কমলা সেগুলো স্টাডি করে তখন সে জানতে পারে যে এখন সব মিলিয়ে 14 জন মেয়ে নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে 4 জন প্রস্টিটিউট আর বাকি সব মেয়েরা নিজেদের ফিল্ডে অনেক সাকসেসফুল ছিল। এভাবে যেসব মেয়েরা কিডন্যাপ হয়েছে তারা দিন দুপুরে রোড থেকে নিখোঁজ হয়ে গেছে। এরপর গৌতম পুলিশ টিমের সাথে সব ভিকটিমদের বাড়িতে গিয়ে কিডন্যাপিং এর ব্যাপারে জিজ্ঞেস করে। সবার কথা ছিল যে রাস্তা দিয়ে ফেরার সময় তাদের মেয়েরা নিখোঁজ হয়ে গেছে। এসব কথা শুনে তারা ওই সব জায়গায় যায় যেখানে ওই সব মেয়েদেরকে শেষবার দেখা গিয়েছিল। গৌতম নোটিশ করে যে সব ক্রাইম সিনে একটি জিনিস কমন, যা একটি ডাস্টবিন ছিল। তখন গৌতম আর কমলা বুঝে যায় যে যখন ওই মেয়েরা বাড়ি ফিরে যাচ্ছিল তখন তারা ডাস্টবিনের কাছে নিশ্চয়ই কিছু দেখেছিল, এজন্য তারা তাদের গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমেছিল। পাশে খেলতে থাকা বাচ্চাদের ডেকে জিজ্ঞেস করার পর তারা বলে যে আমাদের বাচ্চারা রূপা নামের এক মেয়ের হাতে একটি কুকুরছানা দেখেছিল। এই ব্যাপারটি নিয়ে গৌতম আর কমলা অনুমান করে যে প্রথমে কিলার একটি কিউট কুকুরছানা কেনে, এরপর সেটি নিয়ে ডাস্টবিনের কাছে রেখে দেয়। যখন মেয়েরা কুকুরছানা দেখে গাড়ি থামায় তখন ওই কিডন্যাপার হয়তো বলে যে এই কুকুরটি আমার, প্লিজ এটা ধরে আমাকে দিন। আর যখনই মেয়েটি তার কাছে যায় তখন সে কোনোভাবে তাকে অজ্ঞান করে কিডন্যাপ করে নেয়। পরদিন কিডন্যাপার ঠিক এই প্ল্যানের মাধ্যমে একটি নতুন মেয়েকে কিডন্যাপ করতে যাচ্ছিল, কিন্তু সে এতে সফল হতে পারে না, কারণ কাল কমলা আর গৌতম টুইট করে সবাইকে বলে দিয়েছিল যে রাস্তায় কুকুর দেখলে তার থেকে যেন সবাই দূরে থাকে। এজন্য মেয়েটি কিলারের জালে ফাঁসে না। টুইটের ব্যাপারে জানতে পেরে ওই কিলার হ্যাকারের কাছে গিয়ে এই পোস্ট ডিলিট করতে বলে, আর কাজ হয়ে যাওয়ার পর সে ওই হ্যাকারকেও মেরে ফেলে। ওই রাতে কিলার ওই মেয়েটিকেও কিডন্যাপ করে নেয় যে আজ সকালে তার থেকে বেঁচে গিয়েছিল। কিলার ওই মেয়েটিকে নিয়ে এসে তাকে মেরে ফেলে, কিন্তু এইবার ওই মেয়েটির মাথা কেটে মেয়েটির বডি গৌতমের বাড়ির বাইরে রেখে একটি মেসেজ পাঠায় যেটাতে লেখা ছিল অ্যাডভান্স হ্যাপি বার্থডে। গৌতম ওই মেয়েটির শরীর থেকে অদ্ভুত একটা স্মেল পায়, এই জন্য সে রাজনায়ককে একটি সাদা আর একটি কালো শূকর আনতে বলে। রাজনায়কও তাই করে, সে তার সামনে 2টি শূকর এনে রেখে দেয়। গৌতম কমলাকে বলে যে সে ওই মেয়েটির বডি সহ তার আগে মারা যাওয়া প্রস্টিটিউট মেয়ের থেকেও সাদা শূকরের গন্ধ পেয়েছিল। তারা সবাই একে একে সব পিগ ফার্মে গিয়ে খোঁজ নেয়, কিন্তু কোনো পিগ ফার্মে তারা ইয়াং কোনো লোক দেখতে পায় না যে কিলারের চেহারার সাথে ম্যাচ করে। এর মাঝে মুথু জানতে পারে যে গৌতম আর তার টিম পিগ ফার্মে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে, কারণ মুথু এক লোককে গৌতমের পেছনে লাগিয়ে রেখেছিল। এরপর মুথু এমনই এক পিগ ফার্মে যায় আর কাকতালীয়ভাবে ওই ফার্মের মালিক ওই কিলার ছিল
যাকে তারা এখনো খুঁজছে। পুলিশের লোককে সেখানে দেখে কিলার ভয় পেয়ে যায় আর পুলিশের লোককে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ফেলে। এরপর আমরা ওই পুলিশকে এক রুমে বন্দি অবস্থায় দেখি, যেখানে কিলার তার সমস্ত কাজ সম্পূর্ণ করত। যখন কিলার সেখানে ছিল না, তখন দামিনী তার জ্ঞান ফিরিয়ে তাকে সেখান থেকে পালাতে বলে, কিন্তু মুথু বলে যে আমি পারবো না। কিছুক্ষণ পর ওই সাইকো কিলার মুথুর কাছে এসে তাকেও মেরে ফেলে। এভাবেই সব পিগ ফার্ম জাজ করার পর গৌতম আর তার টিমের হাতে কোনো প্রমাণ আসে না, কিন্তু কমলার পুরো বিশ্বাস ছিল যে কিলার এগুলোর মধ্যেই একটি ফার্মে আছে। প্রমাণ না পেয়ে গৌতম অনেক মন খারাপ করে আর সিদ্ধান্ত নেয় যে আজ রাতে সে বাড়িতে একা থাকবে। কিছুক্ষণ পর সাইকো কিলারের গাড়ি সেখানে চলে আসে। গৌতম বুঝে যায় যে এটা কিলারের গাড়ি, এজন্য সে ইচ্ছে করে তার ঘর থেকে বের হয়ে তার হাতে একটি ক্যাকটাসের টব নিয়ে গাড়ির কাছে যায়। ওখানে দূরে দাঁড়িয়ে থাকা রাজনায়ক গাড়ি নিয়ে কিলারের গাড়িকে ফলো করতে থাকে। দুজনের মাঝে অনেক লম্বা রেস হয়। এর ছুটাছুটিতে রাজনায়ক কিলারের হাতে মারা যায়। কিলার রাজনায়কের ফোন থেকে গৌতমকে কল করে বলে, আমি দামিনীকে তার জন্মদিনের দিন মেরে ফেলবো। গৌতম পরদিন রাজনায়কের ব্যাপারে জানতে পারে। এটা শুনে সে অনেক কাঁদে। রাজনায়ক তার চোখ ছিল, সাথে সে তার ভালো বন্ধুও ছিল। পোস্টমর্টমে ডক্টর গৌতমকে রাজনায়কের জিনিসপত্র দিয়ে দিতে বলে যে কিলার তার ডান হাতের ছোট আঙ্গুল কেটে নিজের সাথে নিয়ে গেছে। এসব দেখার পর গৌতম কমলা আর তার মাকে বলে যে সে আর কিলারের পেছনে ছুটবে না। এতে কমলা অনেক রেগে যায় আর বলে, যদি তোমার এত তাড়াতাড়ি হার মেনে নেওয়ার ছিল তাহলে আমাকে কেন অন্ধকার থেকে বের করেছিলে? আমাকে আশা দেওয়ার কি প্রয়োজন ছিল? তোমার উপর ভরসা করা আমার ভুল ছিল। যদি ওই দিন আমি কলেজের সিঁড়ি থেকে পড়ে না যেতাম তাহলে আজ আমি এই কেস একাই সলভ করে নিতাম। এই কলেজের কথা শুনে গৌতম আর কমলা সোজা ওই কলেজে গিয়ে জিজ্ঞাসাবাদ করে, যেখানে কমলা 1.5 বছর আগে এসেছিল। আসলে সেখানে একটি স্টুডেন্টেরও মার্ডার হয়েছিল, সেটার জন্যই কমলা এখানে এসেছিল। সিসিটিভি ফুটেজ চেক করার পর একটি সন্দেহজনক লোককে দেখা যায়, সে তার মুখ লুকিয়ে বসেছিল। এরপর কমলা আর গৌতম দুজন দ্রুত প্রিন্সিপালের সাথে দেখা করে আর তাকে জিজ্ঞেস করে যে এই ব্যক্তি কে, যে এই ভিডিওতে আপনার পাশে বসে আছে। প্রিন্সিপাল তাকে বলে, আমি জানি না যে ওই লোকটি কে ছিল, কিন্তু এটা বলতে পারি যে সে লেফট হ্যান্ডেড ছিল। সে আমার এখানে পপকর্ন বাম হাত দিয়ে নিয়েছিল, সাথে পুরো ফাংশন চলাকালীন সময়ে তার ডান হাত তার পকেটে ছিল। এসব শুনে হঠাৎই গৌতমের মাথায় স্ট্রাইক করে আর সে তখনই গিয়ে রাজনায়কের জিনিসপত্র যাচ করে। এতে সে ক্লিয়ার হয়ে যায় যে কিলারের ডান হাতে ছোট আঙ্গুল নেই। আসলে এটা একটা সূত্র ছিল যা গৌতমের বন্ধু তার জন্য রেখে গিয়েছিল। যখন কিলার গৌতমের বাড়িতে এসেছিল তখন গৌতম কিলারের গাড়ির মাপ নিয়ে রেখেছিল। এর সাহায্যে সে আলাদা আলাদা গাড়ি বানানোর কোম্পানিতে জিজ্ঞাসাবাদ করে আর অবশেষে সে সফলতা পায়। একটি গাড়ির কোম্পানির মালিক বলে যে ঠিক আপনার কথা অনুযায়ী আঙ্গুলিমাল নামের এক লোক আছে, এই নামের একটি হোটেল আছে আর একটি পিগ ফার্মও আছে। কিলারের খোঁজ বের করে কমলা আর গৌতম ওই ফার্মে যায়, কিন্তু সেখানে তারা জানতে পারে যে আঙ্গুলিমাল এখন বাইরে গেছে। এই সুযোগে গৌতম তার অফিসে চেকিং করতে থাকে। খোঁজাখুঁজির সময় গৌতম একটি ম্যাপ পায়, সে সেটি এনে কমলাকে দেখায়। এখান থেকে সিন শিফট হয় আর আমরা আবার একবার দামিনীকে দেখতে পাই এই বন্ধ কুঠিরে। দামিনী সেখানে একটি মহিলাকে দেখতে পাই, সে বহু বছর ধরে এখানে বন্দি আছে। দামিনী তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে, আমার নাম রেচাল। রেচাল আঙ্গুলিমালের টিচার ছিল। আঙ্গুলিমাল এক অনাথ আশ্রমে বড় হয়েছিল। ছোটবেলায় রেচাল কিলারকে শাস্তি দিয়েছিল, তারই প্রতিশোধ আঙ্গুলিমাল আজ তার থেকে নিচ্ছে। অন্যদিকে কমলা মুয়াপে ম্যাচের কাঠি লাগিয়ে গৌতমের জন্য মাপ বোঝা সহজ করে দেয়। গৌতমও আঙ্গুলের সাহায্যে ম্যাপ বুঝে নেয়। গৌতম আর কমলা সিদ্ধান্ত নেয় যে তারা দুজনে গিয়ে দামিনীকে সেখান থেকে ছাড়িয়ে আনবে। কমলা রাস্তা বলে দেয় আর গৌতম ড্রাইভিং করে। আঙ্গুলিমাল দামিনীকে এক জায়গায় নিয়ে এসে একটি চেয়ারে বসিয়ে দেয় আর তার সামনে তার টিচার রেচালও ছিল। আসলে আঙ্গুলিমাল তার টিচারের সামনে কাকতি মিনতি করে বলে, টিচার আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। ওই ড্রামার পর আঙ্গুলিমাল দামিনীকে মারার প্রস্তুতি নিচ্ছিল। তখন দামিনী তাকে প্রশ্ন করে যে পুলিশের ডেড বডি পড়েছিল সে কে ছিল। তখন আঙ্গুলিমাল তাকে বলে যে যখন আমাকে গ্রেফতার করে সংশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে আমার সাথে খারাপ আচরণ করেছিল, তাই আমি তাকে মেরে ফেলেছি। গৌতম আর কমলা ওই জায়গায় পৌঁছে যায়। তাদের ভিতরে যেতেই ফ্যাক্টরিতে লাগানো অ্যালার্ম বাজতে শুরু করে। এটি জানার পর যখন আঙ্গুলিমাল গৌতমকে মারতে যাচ্ছিল তখন ওই এলাকার পাওয়ার কাট হয়ে যায়। আসলে কমলার মা এই এলাকার লাইন কেটে দিয়েছিল।
অন্ধকারে আঙ্গুলিমাল গৌতমকে খুঁজতে থাকে। আঙ্গুলিমাল গৌতমকে ডাকতে ডাকতে বলে, আমি হেরে গেছি আর তুমি জিতে গেছো, হয় তুমি আমাকে মারবে না হয় আমি তোমাকে মারবো। তখন গৌতম সামনে আসে আর তখন আঙ্গুলিমাল তার পেটে ছুরি মেরে তাকে আহত করে দেয়। গৌতমও কারেন্টের শক দিয়ে আঙ্গুলিমালকে অচেতন করে দেয় আর অজ্ঞান হতেই গৌতম তার হাত শেকল দিয়ে বেঁধে দেয়। এরপর গৌতম দামিনীকে খুঁজে বের করে আর তার হাত পা খুলে দেয়। আর যখন তারা দুজন সেখান থেকে পালাচ্ছিল তখন আঙ্গুলিমাল জোরে জোরে চিৎকার করে বলে, টিচার প্লিজ আমাকে একা ছেড়ে যেও না, আমি একা থাকতে চাই না। এসব শুনে দামিনী চাবি নিয়ে তার দিকে ছুড়ে দেয়। যখন আঙ্গুলিমাল চাবি নেওয়ার জন্য এগিয়ে আসে তখন তার টিচার রেচাল চাবি নিয়ে গিলে ফেলে। আঙ্গুলিমাল তার কাছে গিয়ে তার পেট চিরে নিজেকে শিকল মুক্ত করে। যতক্ষণে সে ছুটে বাইরে আসে ততক্ষণে গৌতম, দামিনী আর কমলা সেখান থেকে চলে গিয়েছিল। পরদিন পুলিশ দামিনীকে প্রেসের সামনে বসিয়ে দেয়। দামিনীকে জিজ্ঞাসা করা হলে সে তার বয়ান দেয় যে আমি ওই ব্যক্তির মধ্যে কোনো সাইকো কিলারকে দেখিনি, বরং তার মধ্যে একটি ছোট্ট বাচ্চাকে দেখেছি যাকে সবাই একা ছেড়ে চলে গেছে আর তার একাকিত্বের সুযোগ নেওয়া হয়েছে। যদি আমি তার মা বা বোন হতাম তাহলে হয়তো সে এত ভালোবাসা পেত যাতে সে কখনোই সাইকো কিলার হতো না। এভাবেই সে তার সিম্প্যাথি শো করে। এই ভিডিওটি আঙ্গুলিমালও দেখছিল। সে বুঝে যায় যে এখন কেউ তাকে বুঝেছে, কেউ তাকে ভালোবাসার নজরে দেখেছে। নিজের ভুল আর হার মেনে নিয়ে আঙ্গুলিমাল এক পাহাড় থেকে লাফ দিয়ে নিজের প্রাণ দিয়ে দেয়। আর এখানেই এই ফিল্ম শেষ হয়ে যায়।